বর্তমানে 2025 সালে ইউটিউব চ্যানেল কিন্তু প্রচুর মানুষ তৈরি করছো, বাট চ্যানেল তো তৈরি করছো, বাট চ্যানেলে ভিউজ কোথায়? তোমরা দেখছো তোমরা ভালো ভালো কন্টেন্ট দিচ্ছ, তারপরও তোমাদের মনে হচ্ছে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কারণ 500টা হাইস্ট গেলে 1000টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এরপর তোমাদের ভিডিওতে কিন্তু আর ভিউজ আসছে না, বাট এই 1000টা 500টা ভিউজ এলে কি তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে? চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে না, কারণ তোমরা সবাই জানো ইউটিউবের ক্রাইটেরিয়া মাত্র 365 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে একটা লং চ্যানেলে কমপ্লিট করতে হবে ওয়াচ টাইম, তাও আবার 4000 ঘন্টা। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর রয়েছে 1000 সাবস্ক্রাইবার, এটা কমপ্লিট না করতে পারো 365 দিনের মধ্যে, তখন তোমরা দেখতে পাবে তোমাদের যে পুরোনো ভিডিও যে ওয়াচ টাইম রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। তোমাদের অনেকেরই এই কোশ্চেন থাকে, যদি আমাদের ওয়াচ টাইম কেটে যাচ্ছে আমরা কি করব, আমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমরা কি করব, তোমাদের কিন্তু অনেকেরই এরকম কোশ্চেন থাকে। বাট আজকের এই ভিডিও যদি তোমরা পুরোটা দেখতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হয়, কিভাবে ভাইরাল ট্যাগস দেবে, কিভাবে ভাইরাল ট্যাগস এর ডেসক্রিপশন অ্যাড করবে, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, ইউটিউবে 2025 সালে প্রচুর চ্যানেল তৈরি হচ্ছে, তার মধ্যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু শর্টস চ্যানেল তৈরি করছে। বাট আমি তোমাদেরকে বলবো, ইউটিউব প্ল্যাটফর্মে যখন তোমরা ওপেন করছো বা তোমাদের ইউটিউব প্ল্যাটফর্ম যখন আসছো, বাট তোমরা চেষ্টা করো যারা যারা নতুন ক্রিয়েটার তাদেরকেই বলবো যে লং চ্যানেল তৈরি করার জন্য এই শর্টস চ্যানেলের পিছনে না দৌড়ে লং কন্টেন্ট ক্রিয়েট করো। কারণ কি জানো, একটা লং কন্টেন্টের জন্য তোমরা 365 দিন সময় পাচ্ছ যাতে তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারো। বাট এই যে শর্টস চ্যানেল রয়েছে, শর্টস চ্যানেলে কি হয় বলতো, 90 ডেজ এর মধ্যে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম না, জাস্ট ভিউজ কমপ্লিট করতে হয়। তোমরা এইটাই ভুল করো, তোমরা মনে করো শর্টসেও ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। দেখো, শর্টসে কিন্তু তোমরা ভিউজ পাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু পাবে না। ঠিক আছে, যারা শর্টস চ্যানেল তৈরি করছো আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা 9:16 রেশিও মানে ধরো এইভাবে ফোনটা ধরে তোমরা যারা ভিডিও করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 ডেজ এর মধ্যে, আর তার সাথে তো রয়েছে 1000 সাবস্ক্রাইবার। বাট তোমরা যারা যারা লাইভ করবে, শর্টস এর সাথেও কিন্তু লাইভ করা যায়, লাইভ করবে, লাইভ কিন্তু যে লাইভটা তোমরা করবে তার সাথে ওয়াচ টাইম কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, সবকিছুই বলবো ভিডিওতে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে সাবস্ক্রাইবারটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকের জন্য ফিক্সড, মানে 1000 সাবস্ক্রাইবার তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। 1000 সাবস্ক্রাইবার লাস্ট 365 দিনের মধ্যে তোমাদেরকে করতে হবে যারা লং চ্যানেল তৈরি করেছো। আর যারা শর্ট চ্যানেল তৈরি করছো তাদের ক্ষেত্রেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু ম্যান্ডেটারি, তাও আবার লাস্ট 90 ডেজ এর মধ্যে। ওকে, তো এই যে ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করলেই তারপরে তোমরা কিন্তু ইউটিউবের সাথে ডিল করতে পারবে, তারপরেই তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। ওকে, তার আগে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। এই যে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারো না। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে বা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। দেখো, আমি যদি কন্টেন্টে চলে যাচ্ছি বা আগে ফার্স্ট ওয়াচ টাইম দেখাচ্ছি, এই যে ওয়াচ টাইম কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এই যে ভিডিও থেকে ওয়াচ টাইম পাচ্ছি সেটা আমি কিভাবে পাচ্ছি, কিরকম কন্টেন্ট তোমাদেরকে রেডি করতে হবে, সবকিছুই কিন্তু বলছি ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওর ডিটেলসটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে রেডি করতে পারবে, ইভেন কি ভিউজ গেইন করতে পারবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিরেক্টলি তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিও কোথায় তোমাদেরকে বলে দিচ্ছে কি রকম কন্টেন্ট রেডি করার জন্য। তো আমি ডিরেক্টলি চলে যাব এই ট্রেন্ড অপশনে। তোমরা অনেকেই এই ট্রেন্ড অপশনের ব্যাপারটা জানো, বাট আবার অনেকেই জানো না। বাট এই ট্রেন্ড অপশন তোমাদেরকে কিন্তু ইন ডিটেলস বলে দেবে যে একটা ভিডিও রেডি করার জন্য কোন ভিডিওটা রেডি করলে ভিউজ বেশি পাবে, বা কোন ভিডিও থেকে টাইটেল তোমরা নিতে পারবে, বুঝতে পারছো, ডেসক্রিপশন পাবে, ট্যাক্স পাবে, সবকিছু কিন্তু ট্রেন্ডস থেকেই পাবে। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে, দেখো ফার্স্টেই রয়েছে টপ সার্চ। ঠিক আছে, এক্সপ্লোরিং টপিকস। তো এই যে ব্যাপারগুলো রয়েছে কি, এগুলো কি জিনিস, তারপরে দেখো এখানে আবার কতগুলো ভিডিও শো করছে, এগুলো কি ভিডিও। তোমরা কিন্তু এই জায়গাটায় কেউ যাও না, গিয়ে ফলো করো না যে এতে কি রয়েছে। বাট দেখো, আমি তোমাদেরকে যদি টপ সার্চে যাই, টপ সার্চে গিয়ে যদি তোমাদেরকে দেখাই, এখানে কতগুলো কন্টেন্ট তোমরা দেখতে পাবে। শর্টস ভিডিও দেখতে পাচ্ছ, শর্টস ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স 2025, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল, হাউ can we increase views on YouTube, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কি করে বাড়াবো,
ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন। এরকম ভাবে কিন্তু অনেকগুলো কন্টেন্ট তোমাদেরকে সাজেস্ট করছে যে এই কন্টেন্ট গুলো কিন্তু তোমরা তোমাদের জন্য রেডি করতে পারো। এবার পুরোপুরি কিন্তু এটা আমার চ্যানেল বেস করে, কারণ এটা আমার টেক ক্যাটাগরির। এবার তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও করছো তোমরা দেখতে পাবে সেই রকম ক্যাটাগরির কিন্তু এখানে নাম দেখতে পাবে। সেই ক্যাটাগরি বেস করে এইখানে যে যে টপিক তোমরা পাবে সেই টপিক গুলো নিয়ে একটা একটা করে কিন্তু ভিডিও রেডি করতে পারো। এখানে কতগুলো টপিক দিয়েছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 12টা টপিক তোমাকে অ্যাট এ টাইম কিন্তু তারা সাজেস্ট করছে। তুমি যদি এখান থেকে 2-3টে টপিকও নিয়ে যদি তুমি কাজ করতে পারো তাহলে তুমি দেখতে পাবে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আগের তুলনায় বেশি আসবে, কারণ ওরাই তো আমাদেরকে টপিক গুলো দিয়ে দিচ্ছে। তো এই টপিক বেস করে তোমাদেরকে কাজ করতে হবে। ইভেন শুধু টপিক দিচ্ছে না, তোমাদেরকে টাইটেলও পর্যন্ত দিয়ে দিচ্ছে। তোমরা যদি ধরো শর্টস এর টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও করছো, এটা টাইটেল হিসেবে একটা দিয়ে দিতেই পারো। আর এইটাকেই তুমি যদি র্যাপিড ট্যাক্সে ফেলে তুমি যদি র্যাপিড ট্যাক্স নিয়ে নাও, ওখান থেকে কতগুলো ট্যাক্স কিন্তু তোমাকে দিয়ে দেবে র্যাপিড ট্যাক্স। সেই ট্যাক্সটাই কিন্তু ভাইরাল ট্যাক্স। সেই ট্যাক্স গুলো যদি তোমরা তোমাদের ভিডিওতে পুট করতে পারো তাহলে তোমরা ওয়াচ টাইম গেইন করতে পারবে। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমিও আমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করেছি। ইভেন 1000 সাবস্ক্রাইবার, দেখো 1000 সাবস্ক্রাইবার ওয়াচ টাইম, এটা ছাড়াও কিন্তু আরেকটা প্রসিডিওর আছে যেটা ভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। সেটা কিভাবে? লাইভ করে। একটা নতুন চ্যানেলে কিন্তু লাইভ করার জন্য তোমাদেরকে কিছু সময় দেয়, ঠিক আছে? কারণ তোমরা যখন নতুন চ্যানেলটা ক্রিয়েট করো তখন তোমাদের মিনিমাম 50টা সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলটাতে হতে হবে। তাছাড়াও যেটা লাগবে, তোমাদের চ্যানেল 1 মাসের কিন্তু পুরনো হতে হবে। 1 থেকে 1.5 মাস হলে ইউটিউব কিন্তু তোমাদেরকে লাইভ স্ট্রিমটা দিয়ে দেয়। বাট এই লাইভ স্ট্রিমটা তোমাদেরকে স্টার্ট করার জন্য একটা সেটিংস কিন্তু ম্যান্ডেটারি অন করতেই হবে, সেটা আমি তোমাদেরকে ভিডিওতেই দেখাচ্ছি। তো চলো, এই টপ সার্চ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা টপিক পাবে। আর এই টপ সার্চ টপিকটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হতে থাকে। তাহলে তোমরা প্রত্যেক দিন থেকে এই 12টা কন্টেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এরকম কন্টেন্ট গুলো শুট করে দিতে পারো তাহলে কিন্তু এগুলোই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবে। ওকে, নেক্সট দেখো এখানে কতগুলো টপিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এইখানে দেখো যেগুলো তোমার ভিডিও রিলেটেড, তোমার ক্যাটাগরি অনুযায়ী সেই টপিক গুলো তুমি এখান থেকে নেবে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আমি দেখাচ্ছি ইউটিউবের জন্য অনেকগুলো কিন্তু ভিডিও আছে, রিসেন্ট ভিডিও। একদিনে এনে দেবো কন্টেন্ট মনিটাইজেশন, যাই হোক এটা হচ্ছে ফেসবুকে রয়েছে। ওয়াইটি স্টুডিওতে এক্ষুনি এই 5টি সেটিং অন করে দাও। তো এইগুলো তোমরা সবাই জানো। এইখানটায় জাস্ট ক্লিক করবে, এই অ্যারোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যখন দেখবে কতগুলো দেখো ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এই যে ভিডিওগুলো দেখো বেশ বেশি দিন হয়নি কিন্তু আপলোড হয়েছে, 2 উইক এগো, 11 দিন আগে, 2 সপ্তাহ আগে, দেখতে পাচ্ছ 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে। সেগুলোতে ভিউজ দেখো 25,000, 6,000, 14,000, 14,000, 44,000, 15,000 এরকম কিন্তু ভিউজ আছে। তার মানে কি রিসেন্ট এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ সবার আসছে। তোমাদেরকেও কি করতে হবে, এখান থেকে কিছু টপিক নিয়ে নিতে হবে। টপিক নিয়ে তোমরা এখান থেকে ভিডিওগুলোকে শুট করবে। সেম ভাবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সবগুলো কাজ করবে। এটা কিন্তু আমি আমার চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, এই যে ট্রেন্ডিং টপিক বা এই যে এক্সপ্লোর, মানে এই ট্রেন্ডসে গিয়ে তোমরা যে জিনিসগুলো পাচ্ছ সেগুলোকে সবসময় ফলো করবে পার ডে ওয়াইজ। পার ডে কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকে। ওকে, এবার আমি তোমাদেরকে বলবো এই যে ওভারভিউতে দেখো আমাদের টপ কন্টেন্ট হিসেবে শো করছে। এখানে একটা টপ কন্টেন্ট হিসেবে শো করছে, এখানে কতগুলো ভিডিও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি টপ কন্টেন্টটাকে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কতগুলো ভিডিও দিয়েছে দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা কিন্তু ভিডিও আমার কাছে শো করছে টপ কন্টেন্ট হিসেবে, ঠিক আছে? তোমাদের চ্যানেলের টপ কন্টেন্ট কি? তোমরা যে যে ভিডিওগুলো এতদিন আপলোড দিয়েছো সেই ভিডিওর মধ্যে কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটাকে ফলো করো। সেই ভিডিওটাকে ফলো করে আবার তোমরা চেষ্টা করো সেই ভিডিওটাকে তৈরি করা। যেভাবে তৈরি করেছিলে সেম ভাবে তৈরি করো, চেষ্টা করে আরেকটু বেশি ভালো করে মডিফাই করতে পারো। জাস্ট করার পর তোমরা আবার ভিডিওগুলো আপলোড দেবে। মাসে 1টা 2টো ভিডিও কিন্তু টপ কন্টেন্ট থেকে তোমরা নিয়ে নিতেই পারো। সেই টপ কন্টেন্টে যতটা ভিউজ এসছে না, তোমরা দেখবে আবারও যখন তুমি সেই ভিডিওটা আপলোড দিচ্ছ সেম ভাবে কিন্তু সেম ভিউজ আসছে বা তার থেকেও বেশি কিন্তু ভিউজ আসতে পারে। বুঝতে পারছো? তো এই টপ কন্টেন্টে কিন্তু কেউ মিস করো না, এখান থেকে কিন্তু ভিডিওগুলো নিও। এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে সাবস্ক্রাইবার, লাইভ থেকে আমরা সাবস্ক্রাইবার পাই, ওয়াচ টাইম পাই, ঠিক আছে? এই দেখো আমি তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি লাইভ থেকে সাবস্ক্রাইবার কতটা পাওয়া যায়। 74 কিন্তু আমি লাইভ থেকে এই মুহূর্তে সাবস্ক্রাইবার পেয়েছি। ভিডিও থেকে কত পেয়েছি দেখতে পাচ্ছ? 470। তার মানে কি ভিডিও থেকেও সাবস্ক্রাইবার গেইন হয়, লাইভ থেকেও গেইন হচ্ছে, ঠিক আছে? তোমাদের অনেকের ধারণা লাইভ করে নাকি সাবস্ক্রাইবার আসে না, ওয়াচ টাইম কমপ্লিট হয় না। বাট একটা চ্যানেল
গ্রো করার জন্য অবশ্যই দরকার লাইভ করা। লাইভ থেকে তোমরা অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার পাচ্ছ। যদি লাইভ করে কিছু সাবস্ক্রাইবার আর ভিডিও থেকে কিছু সাবস্ক্রাইবার পেয়ে যাও, খুব কম সময় কিন্তু তোমাদের এই চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে, বুঝতে পারছো? তাছাড়াও রয়েছে ওয়াচ টাইম। আমি সবসময় রেকমেন্ড করব একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের যে লং কন্টেন্ট তৈরি করো, কারণ লং কন্টেন্ট থেকে যে ওয়াচ টাইমটা তোমরা পাবে ভিডিও দিলে, তার সাথে তোমরা যখন লাইভ করবে লাইভ থেকেও সেই ওয়াচ টাইম পাচ্ছ। তো লাইভ আর লং এই দুটো মিলিয়ে যখন তোমাদের ওয়াচ টাইমটা গ্রো করবে, তাহলে খুব কম সময় তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে। ওকে, এবার এই যে ব্যাপারটা রয়েছে, তোমাদেরকে ফলো করতে হবে যে তোমাদের ভিডিওগুলো কোথা থেকে ভিউজ আসছে। তো দেখো আমার এই যে ভিডিওগুলো রয়েছে, ভিউজ কোথা থেকে আছে, হাউ ফাইন্ড ইউর ভিডিও, ব্রাউজার ফিচার্স কিভাবে আসছে, ইউটিউব নিজে আমার ভিডিওগুলোকে কিন্তু বুস্ট করছে, তার জন্যই কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ আসছে। দেখতে পাচ্ছ ইউটিউব ব্রাউজার ফিচার্স মিন্স ইউটিউবের হাতেই, ঠিক আছে? সাজেস্টেড ভিডিও, ইউটিউব সাজেস্ট করছে আমার ভিডিওগুলো, ঠিক আছে? দেন ভার্টিক্যাল ফিড, আমার কিন্তু লাইভটা ভার্টিক্যাল ফিডে যাচ্ছে। দেন ইউটিউব ফিচার্স, ঠিক আছে? তো আদার্স থেকেও আসছে। তো এই ভিডিও থেকে আমার কিন্তু ভিউজ আসছে, বাট তোমাদের কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও সাজেস্টই করে না, বা ইউটিউবের থ্রু থেকে কিন্তু তোমাদের ভিডিওগুলো বুস্ট হয় না। দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসছে না, বুঝতে পারছো? তোমরা সব সময় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ফলো করবে। তাছাড়াও তোমরা কি করবে, লাইভ করবে। এই দুটো কাজ যদি তোমরা করতে পারো তোমাদের চ্যানেলের ক্ষেত্রে, তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে কিন্তু খুব ভালো পরিমাণ ভিউজ আসছে, বুঝতে পারছো? তোমরা কি করো, তোমরা ইউটিউবে আসো আর শর্টস কন্টেন্ট রেডি করো, বেশিরভাগই রিলস ভিডিও আপলোড করো, বাট রিলস ভিডিও থেকে একটু বিরত রেখে রিলস ভিডিওটাকে সরিয়ে তোমরা যদি এরকম কন্টেন্ট তৈরি করতে পারো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক চ্যানেল কিন্তু ট্রেন্ডিং রয়েছে। এবার কোন কোন চ্যানেল ট্রেন্ডিং রয়েছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি, তো যে গিয়ে আগের ভিডিওটা গিয়ে প্লিজ ওয়াচ করে নিও। ওকে, তো চলো, আশা করছি পুরো ব্যাপারটা তোমাদেরকে ইন ডিটেলস বোঝাতে পেরেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো লাইভ করার জন্য কোন সেটিংসটা অন করতে হয়। তোমাদের এটা অনেকেরই কোশ্চেন থাকে যে দিদি লাইভ হচ্ছে না, লাইভটা আমরা অন করতে পারছি না, বাট লাইভ স্ট্রিমটা চলে এসছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, ডিরেক্টলি আমি ব্যাক করে চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর দেখতে পাবে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে চ্যানেল ড্যাশবোর্ডটা আমি ওপেন করে নিলাম। আমাদের ওয়াইটি স্টুডিও চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আমি ডিরেক্টলি চলে যাবো এই সেটিংসটা, এখানে দেখো সেটিংস বলে অপশন রয়েছে, সেটিংসটাতে আমি ক্লিক করবো। ক্লিক করার পর তোমরা দেখবে এই যে এখানে একটা অপশন রয়েছে, এই যে এখানে চলে যাবে কোথায়, চ্যানেল। ফার্স্ট চ্যানেলে গিয়ে এখানে দেখো ফিচার্স এলিজিবিলিটি বলে লেখা আছে, এই যে ফিচার্স এলিজিবিলিটি, এটাকে ক্লিক করবে। এটাকে ক্লিক করার পর দেখো এখানে তিনটে রয়েছে, আমার কিন্তু তিনটে গ্রিন সাইন রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে তিনটে আমার কিন্তু গ্রিন রয়েছে, এই তিনটে তোমাদেরকে গ্রিন করতে হবে, তাহলেই হবে। এই তিনটে এনেবল করলেই তাহলে এখানে দেখো স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স, এই যে অ্যাডভান্স ফিচার্সটা তোমাদেরকে অন করতে হবে। দেখো লাইভ স্ট্রিম, ঠিক আছে? তো ভিডিও, ডেইলি ভিডিও আপলোড এন্ড লাইভ স্ট্রিম, এইটাকে অন করলে তাহলেই তোমরা কিন্তু লাইভ স্ট্রিমটা পাবে, আর তোমরা কিন্তু লাইভ করতে পারবে। একটা লাইভ স্ট্রিম অন করার জন্য 50টা সাবস্ক্রাইবার, চ্যানেলটা 1 মাসের পুরনো হতে হবে, আর তাছাড়া চ্যানেলে এই ফিচার্সটা অন করলেই তাহলে তোমরা লাইভটা করতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে এই প্রসিডিওরে তোমরা যদি কাজ করতে পারো, তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করে যাচ্ছে। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আর ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দিলে বা লাইভ করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।